قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. قال الله تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا الله আল্লাহ নসিব কর মদিনা দয়াল নবীকে না দেখাইয়া দুঃখের কবরে নিও না আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জানে সালার দরদ আমার মুর্শিদ জানে মরে মুরিদের ব্যথায় সোনার দেহ পুড়িয়া করলেন কঙ্কাল সায়ার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা প্রেমের কারণে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরে বান্দর মদিনার শোনে আইরে প্রেমের দূরে বান্দর মুর্শিদের শোনে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরে বান্দর মদিনার শোনে হায়রে প্রেমের দূরে বান্দর মদিনার শোনে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে আমাকে পছন্দ করে এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করিয়াছেন, সে প্রভুর দরবারে সকলে এই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীজির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার পবিত্র নূর মুবারকের বরকতের সিলা করিয়া সমস্ত কুল কায়নাত সৃষ্টি করে আছেন, সেই দয়াল দরদি নবীর প্রতি দরুদ ও সালাম বিজয় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে তিনাদের তরাধিকারী ও রাসূলুল্লাহ আম্বিয়া আমার মহান মুর্শিদ আলহাজ খাজা বাবা মুর্শিদপুর মাত্র জিল্লাহুল আলী বাবা গণের পুত্র পবিত্র কথা ভক্তি সালাম কদম মুসি রোহানিতে হাজার নাজার বাংলা ভারতের বিশ্বের অসংখ্য মুরিদের দরদি গাউসুল আজম খাজা বাবা শাহসে এনায়তপুরি সর্বগঞ্জ কিবলাগার তিনাদের নবী কদম ভক্তি সালাম কদম মুসি এখানে উপস্থিত খাজা বাবার আশেখান জাকেরান অত্র এলাকার মুমিন মুসলমান পর্দার অন্তরালে মা ও বন্ধুগণ সকলের কাছে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ আমার, আমি আপনাদের বেশি বিরক্ত করব না, অল্প কিছু সময়ের মধ্যে আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবি সাবিলা ওয়া আনাবা ইলাইয়া, আল্লাহ পাক বলতেছেন যে আমাকে চিনে চিনার কৌশল জানে তোমরা হুবহু তার অনুসরণ অনুকরণ করো। বন্না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহকে চিনে চিনার কৌশল জানে তার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা তার সাথে সেইভাবে অনুসরণ করো যে ওই ব্যক্তি যেমন আমার সাথে অনুসরণ অনুকরণ করে। বন্না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে এই পৃথিবীর মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, কিন্তু চলে আমি আব্দুল কাদের হুকুমে। বন্না সুবহানাল্লাহ। এটা আমি গুনাহগারের কথা নয়। যদি পারেন ফটো দিতে পারেন তাহলে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, যে আব্দুল কাদের জিলানী বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এটা সমস্ত উলামায়ে কেরাম একমত বিশ্বাস করে যিনি একজন তুর্কেদের কুতুব বানিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তাবি সাবিলা ওয়া আনাবা ইলাইয়া, যে আমাকে চিনে চিনার কৌশল জানে তুমি হুবহু তার অনুসরণ অনুকরণ করো। আমি আপনাদের বলতে চাই, এখানে আমরা যারা আছি অনেকে বাবা হারাইতে, মা হারাইতে, আপনজন হারিয়েছি। এমন কোন ব্যক্তি নাই যে বলতে পারবো না আমার কোন আপনজন দুঃখের কবরে শায়িত নাই। একদিন আমরাও সেই দুঃখের কবরে শুয়ে যাব। আজ লক্ষ্য করেন, আপনার আমার পিতা মাতা অন্ধকার কবরে শুয়ে আছে, আর আপনার আমি তাদের রেখে যাওয়া সম্পত্তি বক্ষণ করতেছি, অথচ তাদের কবর পাশে যায় দাঁড়াবো, একটু দোয়া করব। আজ আপনার আবার মসজিদের ইমাম সাহেব মৌলভী সাহেব ফতোয়া দেয় যে পিতা মাতার কবরের সম্মুখে যায় দোয়া করতে হবে না। এটা বিদআত, দোয়া করা যাবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। মানুষ যেমন মগজ ছাড়া বাঁচে না, তেমনি দোয়া ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কিছুই কবুল হয় না। কন্না সুবহানাল্লাহ। আর তারাও কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে, অথচ সাহাবায়ে কেরাম বিনা দলিলে আমার রাসূলকে মুহাব্বত করতো, ভালোবাসতো। কন্না সুবহানাল্লাহ। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে আযান দিতেছেন। বেলাল বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এই বিদ্যা আঙ্গালির ভিতরে চুমু খেয়ে চোখে লাগাইলেন। কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল মুস্কি মুস্কি হাসলেন আর বললেন হে আবু বকর, তুমি যে আমল করেছো এই আমলটা যদি আমার কোন উম্মতেরা করে তাহলে তার চোখের ভিতরে কোনো রূপ হবে না। কন্না সুবহানাল্লাহ।
যে রাসূলের প্রস্তাব মুবারক পান করার কারণে উম্মে আইমানকে বলা হয়েছিল যে তোমার পেটের ভিতরে কোনদিন কোনো রোগ হবে না। শুধু তাই নয়, এই প্রস্তাব মুবারক পান করার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীর উম্মত? যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর শান ও মান আলোচনা করার জন্য এখানে বলছি। সেই রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ি, আমাদের আপনার আমার ভিতরে মহব্বত আসে না, প্রেম ভালোবাসা আসে না কেন? ওই মসজিদের ইমাম সাহেব বলছে যে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না, আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আমার রাসূলকে ভালোবাসা সম্মান মর্যাদা দিতে চাই না আবু জেহেলের বংশধর। কিয়ামত পর্যন্ত ওই সমস্ত উলামায়ে কেরামদের সম্মুখে যদি আপনি কোরআন হাদিসের দলিল দেন, তারা বুঝবে না, মানবে না। কাজে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতেছি না। আল্লাহ রাসূল বলছেন যে যার যার ধর্ম তার তার, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি মারামারি করিও না। বন্ধুগণ আমার, আমরা সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের রসিলা করিয়া বাড়িওয়ালার মনে নেক বাসনা যেন কবুল করে, আর আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হওয়ার একমাত্র মাধ্যম হলো আমার রাসূলের প্রতি মহব্বতে দরুদ শরীফ পড়া। এবং দরুদ শরীফ পড়ে যদি আল্লাহর কোন বান্দা বান্দি গুনাহ করতে 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 এমন অবস্থায় হয়ে গেছে যে তার মনে বিশ্বাস যে আমি দোয়া করলে দোয়া কবুল হবে না, এমন ব্যক্তিও যদি আমার রাসূলের প্রতি মহব্বতে দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে কোনো কিছু চায়, আমার আল্লাহ কয় আমার রাসূলের কদম মুবারকের রচনা করে আমি ওই বান্দার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেই। কন্যা সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, অহংকার আসবে যে আমি নামাজ পড়ি, আর কেউ নামাজ পড়ে না। আপনি যাকাত দিবেন, দান সদকা করবেন, আপনার ভিতরে অহংকার আসবে যে আমি এইভাবে দান সদকা দেই, আমি হজ আদায় করি, আমার মতো আর কেউ এইভাবে দিতে পারে না। কিন্তু দরুদ শরীফের মধ্যে কোনো হিংসা নাই, অহংকার নাই, লোভ নাই, লালসা নাই। যখন আপনি মহব্বতে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ রাসূল আপনার দিকে নেক দৃষ্টিতে তাকাবে, আর তখনই আপনার চোখ থেকে জোর জোর করে পানি আসবে। কন্যা সুবহানাল্লাহ। আমার খাজা বাবা মুর্শিদ বলছেন, বাবা সকল বান্দা ইচ্ছা করলে কানতে পারে না যতক্ষণ না পর্যন্ত কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই বান্দার দিকে নেক দৃষ্টিতে না তাকায়। কন্যা সুবহানাল্লাহ। তাই মহব্বতে সেই রাসূলের দরবার করেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আগুন আমার লাগলো কলেজা, যেদিন আমার সম্মানগঞ্জে লুকাইলো রে বাকরাও যায়। আগুন আমার লাগলো কলেজায়। বন্ধুগণ আমার, প্রেম ভালোবাসা মৌখিক ভাবে করলেই হয় না, বললেই হয় না। এক সাহাবী ধরে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আরে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আমার রাসূল কোনো জবাব দেয় না। একবার উপরে তাকায়, একবার নিচ দিক তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। তিনবার বলার পর আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি জীবনে এমন কি আমল করেছো এই মুহূর্তে তোমার জন্য কিয়ামত হয়ে গেলে ভালো হয়? আল্লাহর বান্দা নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জীবনে এমন কোন আমল করি না যে আমলের দোহাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইব। ইয়া রাসূলুল্লাহ, আমি অদম গুনাহগার, আপনি নবীকে মহব্বত করি, ভালোবাসি।
যদি কিয়ামত দেরিতে হয়ে যায় আর আমি আল্লাহর বান্দা যদি আপনি নবীর প্রেম ভালোবাসা ভুলিয়া যায় তাহলে আমি তো বেঈমান হয়ে মারা যাব। এই জন্য আমি আল্লাহর বান্দা জানতে চাই কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রাসূল বললেন আল মারাউ মা মান আহাব্বা, এই জগতে যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে হবে তার হাসর নাসর কন্যা। সুবহানাল্লাহ। আজ আমরা এখানে যারা বলছি বাবা হারাইতে মা হারাইতে, যে পিতা মাতা না খাইয়া সন্তানকে খাওয়াইছে, মা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বিছনায় প্রস্রাব করতাম, মা প্রস্রাবের ভিতরে শুয়ে থাকতো, আমাদেরকে বুকে নিত। আর তারা অন্ধকার কবরে শুয়ে ঘুমায়, আমরা সুখের বিছানায় ঘুমাই। পিতা মাতার কথা আপনার আমার মনে হয় না। বন্ধুগণ আমার, কখনো তো ভেবে দেখলেন না একদিন আমি যুবক ছিলাম আজ বৃদ্ধর পথে চলে আসছি। আমার পিতা মাতার অন্ধকার কবরে ঘুমাই, আমিও একদিন অন্ধকার কবরে ঘুমাইব। সেদিন আপনার আমার অবস্থা কি হবে? এই কথাটা তো জীবনে একদিনও বিবেচনা করলেন না। সম্পদের বড়াই করলেন, দেহের শক্তির বড়াই করলেন, প্রতিবেশী শক্তির বড়াই করলেন, বংশের গৌরব করলেন, কিন্তু আল্লাহর নবীর কথা তো একদিনও প্রেম ভালোবাসার দৃষ্টিতে গবেষণা করলেন না। যে আমি যদি এই মুহূর্তে মারা যাই আল্লাহর নবী আমাকে তার গুনাহগার উম্মত বলে স্বীকৃতি দিবে কিনা? বন্ধুগণ আমার, জীবন পর অহংকার করে গেলাম, অহংকার করলাম, মসজিদে যায় নামাজ পড়লাম, অন্যের হক নষ্ট করলাম, জমিনের আইন কাটলাম। এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত কিয়ামত পর্যন্ত আদায় করলে হবে না। বন্ধুগণ আমার, প্রেম ভালোবাসা সহজ কথা নয়। মৌখিকভাবে কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর কালেমা গ্রহণ করার পর উমাইয়া খলিফা বিল্লালকে কতভাবে কষ্ট দেয়। শেষ পর্যায়ে বিল্লালের মুখে জ্বলন্ত আগুনের কয়লা দিয়ে মুখ চেপে বের করে রাখে। বিল্লাল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি বিল্লাল কি অপরাধ করলাম? আমি নবী আপনার কালেমা পড়লাম, আমি আপনার নবীকে মহব্বত করলাম, ভালোবাসলাম, এটাই আমার অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন দিয়ে দিব, তবু আপনার এই কালেমায় আমি ছাড়ব না। বন্ধুগণ আমার, আজ আপনি আমি নিজেকে বিবেককে প্রশ্ন করে দেখি, আজ এক দল যদি টাকা দেয় আমরা দল পরিবর্তন করি, আর যদি কাফের বেঈমান আপনাকে আমাকে একটু অর্থে লোভ দেখায়, আমরা এই ঈমান বিক্রি করে তাদের দলে চলে যাব। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল বলছেন এমন একটা জামানা আসবে যে জামানায় জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা কি কষ্ট হবে, এর চাইতেও কষ্ট হবে যার যার ঈমানকে টিকিয়ে রাখা। আল্লাহুম্মা সাল্লি বন্ধুরা, ও মুর্শিদ পুরেরা, তুমি ধীরে যায় ফিরা পানে সায়ারে, আমি যেদিন মারা যাব
হয়ে যাব লাশ। কেউ যাবে হাট বাজারে, কেউ কাটবে বাসরে। সেই দিন তুমি আমার সাথে হয়ো রে। ও দুঃখীর বন্ধুরে, তুমি ধীরে দয়া ফিরা পালে সায়ারে। বন্ধুগণ আমার, আপনি আমি দুঃখের কবরে চলে যাব, কি বন্ধু বানাইলেন, কার সাথে বন্ধুত্ব করলেন? আল্লাহ পাক কইয়া কোন মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাক সত্যবাদীদের সঙ্গী হইতে বলছেন, বন্ধু বানাইতে বলছেন। বন্ধুগণ আমার, আমি সেদিকে যাব না। বলতেছিলাম আপনার আমার পিতা মাতা অন্ধকার কবর জগতে শুয়ে ঘুমায় আছে। বাড়িওয়ালা, আত্মীয় স্বজন, দাদা দাদি নানা নারী অন্ধকার কবর জগতে শুয়ে ঘুমায় আছে। মনের আশা লইয়া তাদের আত্মার মাগফিরাতের জন্য আপনাকে আমাকে মেহমান বানাইছে। আমরা তাদের জন্য কি দোয়া করব? আমরা আল্লাহ নবীর কদম মুবারকে আরজি দিয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি নবীকে দোহাই দিয়া মুক্তি পেয়ে যায়, নূহ নবী মুক্তির পথ পায়, অনেক পাপী তাপীরা নাজাতের উসিলা হয়ে যায়। আমরা আপনার উম্মত হয়ে কি মুক্তির ব্যবস্থা হবে না? নবীজির নাম লিখে দিও বুকের উপরে, যেদিন আমায় নিয়ে যাবে আধার কবরে। নবীজির নাম লিখে দিও বুকের উপরে, যেদিন আমায় নিয়ে যাবে আধার কবরে। বন্ধুগণ আমার, এক যুবক সন্তান, শিশু সন্তান ঈদগাহের ময়দানে যায় কাঁদতেছেন, নজর নয়নে কাঁদতেছেন আর বলতেছেন, সবাই নামাজ পড়িয়া যার যার বাড়িতে চলিয়া যায়। আমার মা আমাকে ঈদগাহের ময়দানে পাঠিয়ে দিলেন, এখানে আজ আল্লাহর নবী খুতবা দিতে আসবে। আল্লাহর নবী আমি তো চিনি না। এমন সময় আল্লাহ নবী এই রাস্তার পাশ দিয়ে যাইতেছে। ওই শিশু সন্তানের মাথায় হাত রাখলেন আর বলতেছেন, বাবা আপনি কেন কাঁদেন? আপনার কি হয়েছে? আজ ঈদের দিন, খুশির দিন, আপনার গায়ে কেন আজ রক্ত দেখা যায়? ওই শিশু সন্তান বলতেছেন, আমার নাম জায়েদ, আমার আব্বার নাম আতিক। আমার আব্বা ছোট অবস্থায় আমাকে রাখিয়া তিনি মারা যান। আমার মা তার সতীত্ব রক্ষার জন্য দ্বিতীয় স্বামী গ্রহণ করে। আমার বাড়িতে বাবা, আমার মা আমাকে আদর করে চুমা খাই, ভালোবাসে। আমার পালিত বাবার যেটা সহ্য হয় না। আজ ঈদের দিন মার কাছে যাইয়া বাইনা ধরছি, মাগো আজ ছেলে মেয়েরা নতুন জামা পরিধান করে ঈদগাহের ময়দানে যাবে। মাগো আমার
জন্য কি নতুন জামা হবে না? এমন সময় পালিত বাবা আইসা পিছন থেকে আমাকে এমন ভাবে প্রহার করছে গো, আমার মা কলিজায় সহ্য হয় না, আমার গা থেকে রক্ত আসতেছে, আমি কাঁদতেছি। আমার মা বলতেছেন বাবা যায় আকিদের দিন খুশির দেয় আমার রাসূল ঈদগাহের ময়দানে আসবে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের লইয়া ঈদের নামাজ আদায় করবে, খুতবা পড়বে। বাবা যায় আজ তোমার মনের যত আশা আকাঙ্ক্ষা দুঃখ আছে আমার রাসূলের কথা মুবারকে তুমি আরজি দিও, আল্লাহ রাসূল তোমার জন্য একটা সুব্যবস্থা করে দিবে। যাই বলতেছেন এখন সবাই চলিয়া যায়, আল্লাহ নবীকে আমি তো চিনি না, আমি তো কোনোদিন দেখি নাই, এখন আমাকে কে চিনা দিবে? যে আল্লাহর নবী ওই জায়দের কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিলেন। আমি তো যখন ছোটবেলায় ছিলাম কাফের বেঈমানরা কত কষ্ট দিয়েছে, লাঞ্ছনা করেছে। আমি নবীর বাবাও তো জন্মের আগে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী চোখের পানি মুছতেছেন, জায়েদের চোখের পানি মুছাই দিতেছেন আর বলতেছেন বাবা জায়েদ আমি যদি সেই রাসূল হয় আর আয়েশা যদি তোমার মা হয়, বাবা জায়েদ আমার মনে হয় তোমার দুঃখ থাকার কথা না। বন্ধুগণ আমার, সেই রাসূলের উম্মত আপনি আমি, সেই রাসূলকে কতটুকু মহব্বত করলেন, ভালোবাসলেন, সেই রাসূলের জন্য কতটুকু সময় আপনি ব্যয় করলেন। বন্ধুগণ আমার, কার হাসরের ময়দানে আপনি আমি কি জবাব দিব? অথচ আপনাকে আমাকে অন্ধকার কবর রাখিয়া বলবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসলে বেজানে গো মদিনা পাক রওজাতে, আসলে বেজানে গো মদিনা পাক রওজাতে, পাগল বানায়া নিয়ে যায় মুদেরে, এই আজিজানাই পবিত্র কদমে, এই আজিজানাই পবিত্র কদমে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, মাতরে বুমের মায়ায় নবী ফিরে ফিরে চায়, নবী যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি দাতা মুক্তি দাতা এলেনে ধরায়, শান্তি দাতা রহমত দাতা এলেনে ধরায়, আসুন সবাই সালাম জানাই, নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহ
রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া يا حبيب الله মায়ার নবী গো অন্ধকার কবরে ফেলে সবাই আসিবে চলে আমার নবীজি হইয়া আপনজন মহব্বতে দিবেন দর্শন ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল ডাকে আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করে মওলা রাজে দার ইয়া নবী